হ্যালো বাটারফ্লাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আরেকটা নতুন দিনের শুরু, আর দিনের শুরুতেই আমার প্রথম কাজ হলো আমার ইনডোর আউটডোর সবগুলো গাছে পানি দেয়া। গাছগুলোতে পানি দেওয়া শেষ করে ডিরেক্ট কিচেনে চলে এসেছি। আজকে বানাবো পুডিং। 5 কেজি দুধকে ঘন করে জাল দিয়ে 2 কেজি করে নিয়েছিলাম। দেন ক্যারামেল রেডি করছিলাম। ক্যারামেল রেডি করে ক্যারামেলটা স্প্রেড করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন পুডিং এর মিশ্রণটা আমি পুডিং এর বাটিতে দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিয়েছি। এই বাটিগুলো কিন্তু নরমালি তুমি যে কোনো ক্রোকারিজ আইটেমের দোকানে পাবে। পুডিং বানানোর জন্যই এই বাটিগুলো মেইনলি তারা সেল করে থাকে। আর পুডিং বানানোর জন্য আমি পুডিং এর যে মিশ্রণটা তৈরি করেছি সেটাতে আমি অ্যাড করেছি দুধ, ডিম, 6টা ডিম দিয়েছি, আর চিনি দিয়েছি আমার আন্দাজ মতো, আর দিয়েছি একটু সামান্য এলাচের গুঁড়া। পুডিং এর পাশাপাশি এখানে আমি চিকেন বিরিয়ানিও করেছিলাম, যেহেতু আমার টডলার আছে আর আমার একটা ছোট্ট আপু আমার বাসায় বেড়াতে এসেছে। সো আমি এখানে আলু ব্যবহার করেছি, যেহেতু বেবিরা খুবই আলু পছন্দ করে, আর বেবিদের জন্য আলুটাও কিন্তু খুবই সুইটেবল একটা খাবার। ওদের গ্রোথে এটা খুবই হেল্প করে। একটা বাঁশের স্টিক নিয়ে আমি এখানে চেক করছিলাম এটা ক্লিয়ার আসছে কিনা বা পুডিংটা হয়েছে কিনা। দেন আমরা রেডি হয়ে চলে গেছি ডিএসপি তে। সো ধর্মসাগর পাড় এমন একটা জায়গা যেখানে আমি হয়তো বা 1000 বার গেলেও আমার অতৃপ্তি আসবে না। আমার খুবই শান্তি লাগে এই জায়গাটায় গেলে, আমি জানি না কেন। শহরের সকল কোলাহলের ভিড়েই একটা জায়গায় আছে যেখানে তুমি একটু শান্তি পাবে। শীত শেষ আর বসন্তের শুরু, সবগুলো গাছের পাতা ঝরে যাচ্ছে, শুকনো পাতার মর্মর শব্দ, আর এখানে চলছিল গানের আড্ডা। একটা আপু এই কিউট বিড়ালটা নিয়ে এসেছিল ঘুরতে, সো আমরা দেখি একটু আদর করছিলাম। বিড়ালটাকে একটু আদর করে আমরা মুড়ি কিনে চলে এলাম মাছকে খাওয়াবো বলে। প্রতিবারই যতবার আমি যাই ডিএসপিতে ততবারই আমি মাছগুলোকে ফিট করাই। আমার কাছে ভালো লাগে, আর মালাসি মিলানো খুবই এনজয় করে। দেন একটা স্টলে দেখতে পাই খুবই কালারফুল ফ্লাওয়ার্স, সবগুলো রোজেস খুবই সুন্দর সুন্দর কালারে এসেছে। কত করে এগুলা? 50 করে রাখা যেত না? সি হি রিফিউজ। সো আর কি করা, সামনে আগালাম। পাখিগুলো আমার কাছে বিট প্রাইসি মনে হয়েছে। দেন চলে গেলাম মালাসি মিলহানকে রাইড চড়াতে। সো অনেক রাইডে চড়েছি, বাট যেহেতু এটাতে আমার সাপোর্ট প্রয়োজন হয়েছে আমি ওগুলোর ক্লিপ নিতে পারিনি। বাসায় ব্যাক করে যেহেতু ওরা সবাই ক্ষুধার্ত ছিল, যত জলদি সম্ভব আমি এই গরম গরম পুডিং আনমোল্ড করেছি। দেন আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম, যেহেতু সবাই ক্ষুধার্ত ছিল। গরম গরম পুডিং আনমোল্ড করাতে একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, বাট ইটস ওকে, যেহেতু বেবিরা খাবে এর জন্য আমি ফ্রিজে রাখিনি। অ্যান্ড ট্রাস্ট মি, স্মেলটা এত সুন্দর আসছিল, একদম মালাই মালাই। দেন সন্ধ্যায় বের হয়েছিলাম টেইলার দোকানে যাব বলে। সো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।